নমস্কার বন্ধুরা, এটা আমার প্রথম ভিডিও। এই চ্যানেলের মাধ্যমে আমি তোমাদের কিভাবে সহজে সেলাই শেখানো যায় সেটা দেখাবো। আজ আমি দেখাবো কিভাবে সেলাই মেশিন পরিষ্কার রাখতে হয় আর কিভাবে সেলাই মেশিন ব্যবহার করতে হয়। আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে আর পাশে থাকতে হবে, এবং যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করতে হবে এবং অন্যের সঙ্গে শেয়ার করে দিতে হবে। আজকের আমি মেশিন কিভাবে পরিষ্কার করতে হয় এবং ব্যবহার করতে হয় সেটা দেখাবো। এটা আমার রুবি মেশিন। এটা মেশিনের ব্যালেন্স হুইল, এটা নিজের দিকে ঘুরিয়ে কাজ করতে হয়। আর এটা হলো যেটা হলো পাদানি। ব্যালেন্স হুইলটা নিজের দিকে ঘুরিয়ে পাদানিতে ব্যালেন্স করে ব্যালেন্স হুইল নিজের দিকে ঘুরিয়ে সবসময় কাজ করতে হয়। বারবার প্র্যাকটিস করতে হবে। ব্যালেন্স হুইল উল্টো দিকে ঘুরলে সূচ ভেঙে যেতে পারে। এবার সবসময় নিজের দিকে ঘুরিয়ে কাজ করতে হবে ব্যালেন্স হুইলটা, তবে সেলাইটা ঠিকঠাক হবে। সে ব্যালেন্স হুইল এবার হচ্ছে পাদানি। এবার ব্যালেন্স হুইলটা ঠিকঠাক চালিয়ে কাজ করতে হবে। এবার হচ্ছে পাদানির উপর একটা সফট কাপড় রেখে, নরম কাপড় রেখে সেলাই করলে বেশ ভালো হয় আর কি। আমি যেটা করি এইভাবে সেলাই করতে হয়, এইভাবে আস্তে আস্তে সেলাই করতে হয়। আচ্ছা, এটা হচ্ছে স্টিচ রেগুলেটর। এটা দিয়ে সেলাই ছোট বড় করা যায়। বাম দিকে ঘোরালে সেলাই বড় হয়, অর্থাৎ 5 নম্বরে সেলাই হয়। ঠিক আছে, এবার এটা একটু নামিয়ে ডান দিকে ঘোরালে সেলাই ছোট হয়। আর এটা সেলাই লক, এই যে উপরে যেটা আছে এটা হচ্ছে সেলাই লক করার জন্য। ঠিক আছে। আচ্ছা, উপরে একটা এই যে স্ট্যান্ড থাকে, এখানে সুতোর রিল রাখা হয়। এই সুতোর রিলটা এর মধ্যে দিয়ে রাখা হয়, যার ভিতর দিয়ে সুতো আসে। এবার একটা 3টে হোলের একটা স্ট্যান্ড আছে, যার উপরের হোল দিয়ে সুতো ভরে নিচের স্ট্যান্ডে লাগাতে হয়। এভাবে সুতো লাগাতে হয়। এবার সুতোটাকে বাম দিক থেকে এই যে স্ট্যান্ড আছে এটার মধ্যে দিয়ে সুতোটা দিয়ে ডান দিক দিয়ে এবার বাম দিক দিয়ে সূচের মধ্যে লাগিয়ে নিতে হয়। এবার এটা হচ্ছে আমাদের প্রেসার বার। এটার ওঠানো নামানো করানো যায়। এটার মাধ্যমে প্রেসার ফুটটা ওঠানামা করে, কাপড়টাকে চেপে ধরে রাখতে সাহায্য করে। এটা হচ্ছে প্রেসার বার বলা হয়। যে কাপড় চেপে থাকে সেটা হচ্ছে প্রেসার ফুট। এবার সূচটা কীভাবে লাগাতে হয় সেটা আমি দেখাবো। প্রথমে স্ক্রুপটা খুলে নিলাম, এটা পুরো খুলে নেওয়া যায়। এবার সূচের একটা চ্যাপ্টা দিক থাকে আর একদিকে কাটা থাকে। চ্যাপ্টা দিকটা ডান দিকে থাকবে আর কাটা দিকটা বাইরের দিকে অর্থাৎ বাঁ দিকে থাকবে। এবার আমি স্ক্রুটা খুলে নিয়ে সূচটা আস্তে আস্তে লাগিয়ে নেব। কাটা দিকটা লক্ষ্য রাখতে হবে, কাটা দিকটা যেন বাইরের দিকে থাকে। সূচটা লাগিয়ে নিয়ে স্ক্রুটা আস্তে আস্তে টাইট করে দেব। সূচটা লাগানো হয়ে গেল। এবার প্রেসার ফুটটাকেও খোলা যায়। প্রেসার ফুটটাকে খুলে আমি একবার দেখিয়ে দিচ্ছি। এই যে প্রেসার ফুটের স্ক্রু আছে, এটা দিয়ে এখান থেকে প্রেসার ফুটটাকে খোলা যায়। এই যে এটা হচ্ছে ম্যানুয়াল যে মেশিনগুলো হয় সেটাতে এই প্রেসার ফুটটা বেশি কাজ করে। এটা হচ্ছে দুটো আছে, আর একটা আছে সিঙ্গেল প্রেসার ফুট, সেটা দিয়ে শুধুমাত্র পাইপিংয়ের কাজ করা হয়। আর এটা দিয়েই সাধারণত নর্মাল মেশিনে বেশিরভাগ কাজ এইটা দিয়েই করা হয়। এবার আমি প্রেসার ফুটটা লাগিয়ে দেব। এবার আমি কীভাবে ববিনে সুতো ভরতে হয় সেটা দেখাবো হাতের সাহায্যে। এটা স্ক্রু ড্রাইভ দিয়ে ব্যালেন্স হুইলের সাথে চেপে ধরে মেশিনের সাথে সুতোটা ববিনে ভরে নিচ্ছি। এইভাবে ভরতে হয়।
হচ্ছে ববিন কেস, এটা ববিন। এবার ববিনের মধ্যে সুতোটা কীভাবে ভরা হয় সেটা দেখাচ্ছি। এই যে আরেকবার দেখিয়ে দিচ্ছি। সুতোটা নিচের দিকে থাকবে, সুতোর মাথাটা। এবার ববিন কেসের মধ্যে দিয়ে যে ফাঁকা অংশটা আছে সেখান দিয়ে সুতোটা বাইরে বের করে নেব। এবার স্লাইড প্লেটটা সরিয়ে, যারা প্রথম সেলাই করবে তারা স্লাইড প্লেটটা সরিয়ে ববিনটা লাগিয়ে নিতে হবে। ববিন কেসটা লাগিয়ে নিলাম। এবার স্লাইড প্লেটটা সরিয়ে দিলাম। এবার সুতো একবারে যদি ওঠে তাহলে জানবো যে আমার সুতো লাগানো, ববিন কেসটা লাগানো ঠিকঠাক হয়েছে। আবার আমি ঠিকঠাক করে সুতোটা লাগিয়ে নিচ্ছি, দেখবো আমার ববিন কেসটা ঠিকঠাক লাগানো হয়েছে কিনা। বাম হাত দিয়ে সুতোটা ধরে থাকবো আর ডান হাত দিয়ে বেলনি সুলটা ঘুরিয়ে সুতোটা তুলে নিলাম। হয়ে গেল আমার সুতো লাগানো। এবার দেখাবো সূচ দু রকমের হয়, একটা হচ্ছে 16 নম্বর, একটা হচ্ছে 14 নম্বর। 16 নম্বর সূচ দিয়ে মোটা কাপড় সেলাই করা হয় আর 14 নম্বর সূচ দিয়ে পাতলা কাপড় সেলাই করা হয়। আচ্ছা, এবার মেশিন আমি কিভাবে পরিষ্কার করতে হয় সেটা দেখাবো। প্রথমে স্লাইড প্লেটটা সরিয়ে দিলাম, দিয়ে প্রেসার বারটা উঁচু করে দিয়ে সামনে যে স্ক্রু দুটো আছে সে দুটো খুলে নেব। সামনের যে গোল প্লেটটা আছে স্ক্রু দুটো খুলে সেই গোল প্লেটটা খুলে নেব। দুটো স্ক্রু আছে দুদিকে দুটো, সে দুটো খুলে নেব। নিয়ে পুরো স্লাইড প্লেটটা খুলে দেব। ব্যাস, স্ক্রু দুটো খুলে নিলাম, নিয়ে স্লাইড প্লেটটা খুলে নিলাম। নিয়ে একটা নরম কাপড়, সুতির কাপড় দিয়ে পুরো সাইড প্লেটটা মুছে দিলাম। দিয়ে ভালো করে মেশিনের এই দিকটা মুছে দিলাম। দিয়ে এবার একটা ব্রাশ নিলাম, যেখানে যেখানে আমাদের হাত যায় না সেখানে এই ব্রাশ দিয়ে ভালো করে পরিষ্কার করলাম। আমার একটা ভুল হয়েছে যে সুতোটা আগে থেকে খুলে দেওয়া উচিত ছিল। যাই হোক, ব্রাশ দিয়ে ভালো করে পরিষ্কার করে নেব। নিয়ে উপরে নিচে যেখানে যা নোংরা থাকবে ভালো করে পরিষ্কার করে নিতে হবে। ভালো করে পরিষ্কার করে নিলাম, নিয়ে ভালো করে সুতির কাপড় দিয়ে মুছে নিলাম। নিয়ে আবার সেই প্লেটটা আমি লাগিয়ে দিলাম। এবার কিভাবে তেল দিতে হয় মেশিনে সেটা দেখাবো। এবার আমি সূচটাকে নিচে নামিয়ে দিলাম, দিয়ে ভালো করে সূচের ওখানে তেল দিলাম। এবার যেখানে যেখানে অয়েল বলে লেখা আছে সেই জায়গাগুলোতে ভালো করে তেল দেবো। মেশিনে সাধারণত রাতে তেল দিতে হয়, তার কারণ যদি মেশিনে তেল দেওয়ার সাথে সাথে 2-3 মিনিটের মধ্যে আমরা সেলাই করি তাহলে কাপড়ে, যে কাপড়টা সেলাই করব সেই কাপড়ে তেল লেগে কাপড়টা নষ্ট হয়ে যেতে পারে। তাই যতটা সম্ভব রাতে যদি তেল দিয়ে রাখা হয় তাহলে সারা রাত মেশিনে তেল পড়ে, তেলটা ঠিকঠাক থাকে আর কি, তাহলে কাপড়টাও নষ্ট হয় না। এবার সুতির কাপড় দিয়ে ভালো করে আমি মেশিনটা মুছে নেব। এইভাবে মেশিনে সেলাই করতে হয়। এটা হচ্ছে পায়ের যে আমাদের যে প্রেসার ফুটটা আছে সেই প্রেসার ফুটটাকে ওঠানো নামানো করার জন্য অটোমেটিক। এটা পা দিয়ে ঠেললে প্রেসার ফুটটা ওঠানো নামানো করা যায়, তাহলে আমাদের বারবার প্রেসার বারটাকে হাত দিয়ে ওঠানো নামানো করার দরকার হয় না। ঠিক আছে।